কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, পায়ের ধুলো। গোপাল সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে কি যেন চিন্তা করছে আর বারবার করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তারপর হাতে 1 2 3 করে হিসেব করছে। গোপালের গিন্নি বলে, কি গো, তুমি রাজসভায় যাবে না আর 1 2 3 করে কি হিসেব করছো? গোপাল বলে, গিন্নি, আমি হিসেব করছি যে মন্ত্রী মশাই আমার পেছনে কতবার লেগেছেন আর আমি কতবার মন্ত্রী মশাইকে উচিত শিক্ষা দিয়েছি। এই শুনে গোপালের গিন্নি বলে, এই কি আর নতুন কথা? তোমার তো হিসেব করতে করতে দিন কেটে যাবে, তাও শেষ হবে না। গোপাল বলে, একদম ঠিক বলেছ গিন্নি। ওদিকে মন্ত্রী মশাই একই রকম ভাবে চিন্তা করতে করতে হাতের মধ্যে 1 2 3 হিসেব করতে থাকে। মন্ত্রী গিন্নি বলে, কি গো, তুমি কি মোহরের হিসেব করছো নাকি গো? ওদিকে মন্ত্রী মশাই বলে, না না গিন্নি, মোহরের হিসেব করছি না গো, আমার পেছনে গোপাল কতবার লেগেছে ওটাই হিসেব করছি, বুঝলে? সারাক্ষণ গোপাল আমার পেছনে লেগেই থাকে। মন্ত্রী মশাই গিন্নি বলে, লাগবে না, তুমি যেমন পেছনে লাগো তেমনি গোপালও তোমার পেছনে লাগে। ওর কি আর তুমি হিসেব গুনে শেষ করতে পারবে? তোমার তো আঙুল গুনেও শেষ করে উঠতে পারবে না। এর উপরে গোপাল তোমার পেছনে লেগে কত রাজামশাইয়ের কাছ থেকে মোহর আদায় করে নেয়। বলে, হ্যাঁ গিন্নি, এবারে একটা চিন্তা ভাবনা করেছি, গোপালকে এমন একটা অজানা অচেনা জায়গায় নিয়ে যাব, ওখানটায় ওকে সাহায্য করার মতো কেউ থাকবে না, তারপর গোপালকে ওখানটায় নিয়ে গিয়ে জব্দ করব। অমনি বলে তারপর রাজসভা শুরু হতেই হঠাৎ মন্ত্রী মশাই বলতে থাকে বারবার করে, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। রাজা মশাই বলে, মন্ত্রী মশাই, হঠাৎ করে এত ঠাকুর ঠাকুর করছেন যে? বলে, হে রাজা মশাই, আমার খুব তীর্থে যেতে ইচ্ছে করছে, আপনি চলুন আর গোপালকে নিয়েও চলুন, তাহলে আমরা তীর্থ ঘুরে আসবো। রাজা মশাই বলে, ও মন্ত্রী, ঠিক বলেছ, আমারও অনেক দিনের খুব ইচ্ছে ছিল। বলে, রাজা মশাই, সামনে পূর্ণিমা যে আসছে, ওই পূর্ণিমায় ওই রামগড়ের জোড়া মন্দিরের ওখানটায় গিয়ে ঘুরে এলেই ভালো হবে না? বলে, হ্যাঁ হ্যাঁ, তাই করলে তো হবে, কিন্তু গোপাল তো এখনো পর্যন্ত এলো না। তারপর বলতে না বলতে গোপাল এসে উপস্থিত। গোপাল বলে, রাজা মশাই, আপনি আমার নাম নিলেন, দেখুন আমি উপস্থিত হয়ে গেছি। মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম তুমি পুরো আমাদের পোষা কুকুরটার মতো। ওই কুকুরটার যখনই নাম দিতাম তখনই সঙ্গে সঙ্গে লেজ নাড়াতে নাড়াতে চলে আসতো। গোপাল শুনে মনে মনে রাগ করতে থাকে। ওদিকে রাজা মশাই বলে, মন্ত্রী, তুমি চুপ করবে? গোপাল, আমরা একটা তীর্থে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তুমিও আমাদের সাথে যাবে কেমন? ওই সামনে পূর্ণিমা রামগড়ের যে জোড়া মন্দির দুখানা আছে, ওখানটায় আমি মন্ত্রী তুমি 3জন মিলে যাবো, কেমন, বুঝলে? গোপাল বলে, বেশ রাজা মশাই, আমি যাব, কিন্তু এখন দেখছি মন্ত্রী মশাইয়ের যা ভক্তি, কি বলবো, আমার তো বাবার কথা মনে পড়ে যাচ্ছে। হাসতে হাসতে গোপাল বলতে থাকে। সকলে জিজ্ঞেস করে, কি কথা মনে পড়ে যাচ্ছে গোপাল? গোপাল বলে, আমার বাবা বলতো, অতি ভক্তি চোরের লক্ষণ। মন্ত্রী মশাই যদি এখন তীর থেকে কোনো অসুবিধায় পড়ে যায়, আমি কুকুর হয়ে রক্ষা করব। এই কথা শুনে মন্ত্রী মশাই বলে, রাজামশাই দেখলেন, গোপাল আমায় চোর বললো। রাজামশাই বলে, তুমি যেমন ওকে কুকুরের উদাহরণ দিলে, সেই রূপ তোমায় চোরের উদাহরণ দিল। এদিকে রাজামশাই মনে মনে হবে, এই সুযোগে মন্ত্রী আর গোপালের তাহলে একটা পরীক্ষা নেওয়া যেতে পারে, কার বুদ্ধি বেশি। এই ভেবে রাজামশাই বলে, তাহলে বেশ, তাহলে সামনে পূর্ণিমায় তোমরা সকলে যেও, আর সঙ্গে কিন্তু কেউ মোহর নেবে না, বুঝলে? গোপাল মনে মনে হবে, রাজামশাই আবার কি চিন্তা ভাবনা করছেন। মন্ত্রী মশাই এক ধরনের চিন্তা ভাবনা করছেন নিশ্চিত আমাকে ফাঁসানোর, এদিকে রাজামশাইও নিশ্চিত কিছু একটা চিন্তা ভাবনা তো করেছেনই। তারপর রাজসভা শুরু হয়ে যায়, যে যার বাড়ি গিয়ে প্রস্তুত হতে থাকে। সামনে পূর্ণিমার দিন, তারপর গোপাল এসে প্রস্তুত। ওদিকে ঘোড়া প্রস্তুত হয়ে থাকে। রাজামশাই ওখানে বেরোনোর সময় রানীমাকে বলে যে, শোনো রানী, আমরা তো সকলে ছদ্মবেশে যাব,
আর সঙ্গে কিছু মোহরও নিয়ে যাব। আমাকে সিন্ধুকের চাবিটা দাও দেখিনি। রানীমা বলে, কেন? তুমি যে গোপাল আর মন্ত্রী ওদের মোহর নিতে বারণ করেছো যে? বলে, হ্যাঁ হ্যাঁ রানী, ওদের বারণ করেছি ঠিকই, ওদের বুদ্ধির পরীক্ষা নেব বলে, কিন্তু আমি তো লুকিয়ে নিয়ে যাব না। ওদিকে গোপালও ছদ্মবেশ ধারণ করে উপস্থিত হয়ে যায়, দরজার আড়াল থেকে শুনতে থাকে যে রাজামশাই নিজে মোহর নিচ্ছে, অথচ আমাদের নিতে নিচ্ছে না। নিশ্চিত তো কিছু কারণ রয়েছে। তারপর মন্ত্রীমশাই, রাজামশাই আর গোপাল ঘোড়ায় পিঠে করে রামগড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর রামগড়ে পৌঁছে গিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ে বলে, তাহলে চলুন রাজামশাই, আমরা গিয়ে ওই সমুদ্রের জলে গিয়ে জলে ডুব মেরে আসি। তিনজনে মিলে জলে ডুব দিতে যায়। ডুব দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে মোহরের থলেটা রাজামশাই পকেট থেকে ভেসে চলে যায়। রাজামশাই তখন বলে, হায় হায়, এ কি হলো, এ কি হলো, এই থলেটা যে ভেসে চলে যাচ্ছে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই ওটা কি মূল্যবান কিছু? রাজামশাই তো মুখ ফুটে বলতেও পারে না। গোপাল তো সবটাই বুঝতে পেরে যায়। ওদিকে মোহরের থলেটাও ভেসে ভেসে চলে যায়। রাজামশাই বলে, এই রে, ও দুজনকে জব্দ করতে গিয়েছে, আমার মোহরের থলেটাও যে চলে গেল। ওদিকে তো মনে হয় সেনাপতি তো ঘোড়াগুলোকেও খুলে নিয়ে চলে গেছে। তাহলে যে কি করি? তারপর যখন রাজামশাই উপরে উঠে দেশে দেখে ঘোড়াগুলোও নেই, সেনাপতি নিয়ে চলে গেছে। বলে, এখন যে কি করি? সেনাপতিকে তো বলে এসেছিলাম ঘোড়াগুলো নিয়ে পালানোর জন্য, ওদেরকে জব্দ করব বলে, কিন্তু এদিকে মোহরের থলেটাও যে ভেসে চলে গেল। এখন যে কি করি? তারপর অমনি গোপাল বলে, রাজামশাই এবার চলুন আমরা হাঁটতে থাকি, কারণ আমাদের ঘোড়াটাও নেই, তারপর আর কিছু করারও নেই, হেঁটে হেঁটে যাই। রাজামশাই এত গরমের মধ্যে পা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। বলে, গোপাল আর হাঁটতে পারছি না যে গোপাল। গোপাল বলে, কিছু করার নেই রাজামশাই, এখন তো আমাদের হেঁটে হেঁটেই বাড়ি পৌঁছতে হবে, কি করবেন বলুন? রাজামশাই বলে, গোপাল খুব খিদেও পেয়েছে। তারপর বলে, চলুন রাজামশাই, মন্দিরে প্রসাদ খাবো। মন্দিরে প্রসাদ খেতে বসে গোপাল বলে, মনে হচ্ছে যেন গিন্নির হাতে ডাল ভাত খাচ্ছে। ওদিকে মন্ত্রীমশাই বলে, রাজামশাই এইবার তো আমাদের খাওয়া শেষ হলে তারপর কি করে যায়? রাজামশাই বলে, গোপাল খুব ভুল হয়ে গেছে গোপাল, তোমাদের বুদ্ধির পরীক্ষা নিতে গিয়ে যে আমি নিজেই ফেঁসে গেলাম। গোপাল বলে, রাজামশাই আমি সবটাই বুঝতে পেরেছিলাম। রাজসিংহাসনে বসে বসে যে আপনি চিন্তা করছিলেন যে কি করে আমাকে আর মন্ত্রীমশাইয়ের বুদ্ধি পরীক্ষা নেওয়া যায়, আর ওদিকে মন্ত্রীমশাইয়ের তো আর কি বলি, মন্ত্রীমশাই তো চেয়েছিলেন আমাকে ফাঁসানোর জন্য। মন্ত্রীমশাই বলে, গোপাল আমাদের তুমি বাঁচাও গোপাল, আমিও ভুল করেছি গোপাল। গোপাল বলে, দেখা যাক কি করতে পারে। হঠাৎ করে গোপালের মাথায় এক বুদ্ধি আসে। গোপাল তখন ওখানে একটা পড়ে থাকা মাটির কলসিকে তুলে নিয়ে এসে তারপর রাজামশাইয়ের পায়ের তলা থেকে ধুলোগুলো সব নিয়ে তারপর একটা কলসির মধ্যে নিয়ে বসে যায় গাছের গোড়ায়। তারপর বলে, আসুন আপনারা আসুন, গুরুজনদের পায়ের ধুলো নিয়ে আশীর্বাদ নিয়ে যান, আপনাদের মঙ্গল হবে। এই শুনতে পেয়ে সমস্ত লোকজন জড়ো হয়ে গিয়ে পয়সা দিতে থাকে আর ওই ধুলো এক মুঠো করে নিয়ে যেতে থাকে। এই দেখে রাজামশাই মন্ত্রীমশাই তো অবাক। তারপর অনেক পয়সা জড়ো হয়ে যায়। তারপর রাজামশাই সকলে চলে যাওয়ার পরে রাজামশাই মন্ত্রীমশাই এসে বলে, গোপাল কি বুদ্ধি তোমার, তুমি পায়ের ধুলো নিয়ে এসে ধুলো সকলকে দিয়ে আশীর্বাদ দেওয়ার নাম করে এত মোহর কামিয়ে নিলে গোপাল। বলে, হে রাজামশাই, বুদ্ধি থাকলে সব হয়। এবার চলুন আমরা একটা গরুর গাড়ি ঠিক করি, গরুর গাড়ি করে যাই। তারপর তিনজনে মিলে একটা গরুর গাড়ি ঠিক করে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। রাজামশাইয়ের মন্ত্রী বলে, গোপাল তুমি ছিলে বলে সত্যি আমরা বেঁচে ফিরে এলাম, নইলে যে সারা রাস্তা হাঁটতে হাঁটতে আমাদের আর খুঁজে পাওয়া যেত না গোপাল। আর সত্যি তোমার বুদ্ধির কি তুলনা কারোর সাথে করা যায়? মন্ত্রী মশাইয়ের সমানে বলতে থাকে, গোপাল আর কোনোদিন তোমার পেছনে লাগবো না। এই বলে তিনজনে মিলে চলে যায় রাজবাড়ির উদ্দেশ্যে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।